হ্যালো, নমস্কার। সবাই কেমন আছেন? ছোট্ট একটা ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ব্লগ ভিডিও তেমন একটা শেয়ার করা হয় না, তো ভাবলাম অনেকেই তো অনেক কথা জানতে চাই, কিছু কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। কথায় বলে মেয়েদের একটু লোভ লালসা থাকা ভালো, কারণ যারা অল্পেতে খুশি হয়ে যায় তাদের সেই অল্পটুকুই জোটে না। অনেকে আমাকে প্রশ্ন করে, দিদি তোমার বাড়ি কোথায়? তুমি কেন নিজেকে যাযাবর বলো? আমি এমন একজন মানুষ যে ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার নিজস্ব কোনো ঘর নাই। আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, কিন্তু নিজস্ব কোনো জায়গা না থাকায় সেই গাছগুলোও আর আমার হয় না। নিজে সর্বোচ্চ এফোর্ট দিয়ে রাজপ্রাসাদ তৈরি করার পরেও সেটা ছেড়ে আসি, কারণ সেটা আমার নয়। আমি এমন একজন মানুষ যে এক কথায় লক্ষ টাকার দাবি ছেড়ে দিই, কারণ আত্মসম্মান সবার আগে। আমি এমন একজন মানুষ যে 5 টাকা গাড়ি ভাড়া বাঁচিয়ে একসাথে জমিয়ে তারপরে একদিন ফুচকা খাই। এই যে তাল, বছরের প্রথম ফল, এতদিন কিন্তু খাইনি, কারণ দাম বেশি ছিল। এই দিন হঠাৎ 15 টাকা পিস তাল 5 টাকা করেই পেয়ে গেছি, তাই এক কাঁদি ধরে নিয়ে এসেছি। পুকুর ভর্তি মাছ, কিন্তু তারপরেও সেগুলো ছেড়ে দিয়ে এখন ডিম খাই, কোনো সমস্যা নেই। মুরগির পা আমার ভীষণ পছন্দ, এটা খেতে আমি ভালোবাসি, এই জন্য খাই। রসগোল্লার পরিবর্তে মিষ্টি কুমড়া, সুন্দর না? আমার কিন্তু ভালোই লাগে, কোনো অসুবিধা নাই। তালের ভিতর শ্বাসটা দারুণ ছিল, পুরো রসে ভরা আমার জামাটাই নষ্ট হয়ে গেছে। অনেকেই অনেক কথা বলে, খোঁচা মেরে কথা বলে, অনেক খারাপ কথাও বলে, কিন্তু তারা এটা ভুলে যায় যে খারাপ সময় মানুষের জীবনে সারা জীবন থাকে না। জীবনে ভালো সময় যেমন থাকে, খারাপ সময়ও থাকে। খারাপ সময় পার হয়ে গেলে ভালো সময়টাও আসবে, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু তারা এটা বোঝে না যে খারাপ সময় পার হয়ে যায়, কিন্তু সেই সময়ে বলা মানুষের কটু কথা কিংবা খোঁচা মেরে কথাগুলো, সেগুলো মানুষের হৃদয়ে সারা জীবন থেকে যায়, দাগ কেটে যায়। কারণ কথার আঘাত বড় আঘাত, কথার আঘাতে মানুষ গন্তব্য বদলায়। 15 দিন যাবৎ আইসক্রিম খাওয়ার ইচ্ছা, আজকে সেটা পূরণ হলো। তারপরেও রাতে গলার অবস্থা ভীষণ খারাপ। অনেকে আমাকে ভালোবাসে, সাপোর্ট করে, তাদের ভালো ভালো কিছু কমেন্টের জন্য আমার মনে হয় যে না, আমি আরও একটু সামনে এগোতে পারি, আরও নতুন নতুন কিছু করার অনুপ্রেরণা পাই। তো যাদের আমার ভিডিও ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।